এটা দেখো কি সাইন এটা? এটা 7।
প্লিজ বাবা। সৌরভ একটু ওয়েট করো, আমি একটু পরে জয়েন করতেছি। একটু পরে মানে সবাই আসুক তারপরে জয়েন হোক। ওকে ম্যাম। একটু মানে সবাই আসুক তারপরে জয়েন করি। ঠিক আছে ম্যাম। হ্যাঁ রনি, সবাই জয়েন করুক তারপরে হচ্ছে আমি ক্লাস শুরু করতেছি।
হ্যালো, মনে হয় আর জয়েন করবে না, তাই ক্লাসটা শুরু করি। আচ্ছা, স্পিকিং এর মক দিয়েছি সবাই আমরা। হ্যালো হ্যালো, স্পিকিং এর সেকশনাল মক দিছি সবাই। হ্যালো, হ্যাঁ ম্যাম, দিচ্ছিলাম একটা। দিসলা কত পেয়েছো? ম্যাম 39 এটা আসছে। তবে অসুবিধা ওইটা নাই। আমি, হ্যাঁ, বলো। ওইটা আমি দিছিলাম হচ্ছে ইসের আগে আর কি। ওই যে সামারাইজ, গ্রুপ ডিসকাশন আর ইটারেটিভ লেকচার যখন আপনি ধরছেন তখন দিছিলাম আর কি। পরে ইন ডিটেলস এর পরে এই যে এখনো দেওয়া হয়নি আর কি, এর মধ্যে আজকে বা কালকের মধ্যে দিব আর কি ফুলটা একটা। আচ্ছা, অন্য কেউ দিয়েছে? রনি, দিছো? ম্যাম আমি একটু বিজি ছিলাম, তাই আমি দিতে পারি না, লাস্ট ক্লাসও একটা করতে পারি না। আচ্ছা, ওকে, আমরা তাহলে হচ্ছে যে এখন রাইটিংটা শুরু করব। কারো মনে হয় স্পিকিং আর কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, রাইটিং এ আমাদের দুইটা জিনিস আছে, সামারাইজ রিটেন টেক্সট আর হচ্ছে এসে। আমাদের কিন্তু দুইটাই ইম্পর্টেন্ট রাইটিং এর জন্য এবং দুইটার মার্কসই হেভিলি ক্যারি করে। ঠিক আছে, সামারাইজ রিটেন টেক্সটে আমাদের রিডিং এ এবং রাইটিং এ মার্কস আসে এবং হচ্ছে এসেতে আমার খালি শুধু রাইটিং এ মার্কস আসে। ওকে, সো এটা দুটাই আমার জন্য ইম্পর্টেন্ট এবং দুইটাই আমার ভালো মতন দিতে হবে। সামারাইজ রিটেন টেক্সটের মধ্যে কি আছে, এখানে হচ্ছে আমাদেরকে 10 মিনিট সময় দিবে এবং আমার এইটা হচ্ছে দেখো, রিড দ্য প্যাসেজ সামারাইজ ইউজিং ওয়ান সেন্টেন্স এবং ওয়ান সেন্টেন্স যেটা আছে, এই পুরা এসেটা মানে এই পুরা প্যারাগ্রাফটা তোমার এক সেন্টেন্সে নিয়ে আসতে হবে। একটা সেন্টেন্স মানে তোমার কমা দিয়ে 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 কিন্তু তোমার সেন্টেন্স কানেক্ট করতে হবে, বা কানেক্টিং ওয়ার্ডস দিয়ে কিন্তু তোমার সেন্টেন্স কানেক্ট করতে হবে। তুমি কিন্তু ফুল স্টপ খালি শেষের দিকে একটা ফুল স্টপ দিতে পারবা, এর থেকে বেশি কিন্তু তুমি ফুল স্টপ দিতে পারবা না। ওকে, আবার বলতেছি, এই যেই প্যাসেজটা থাকে, যে কোনো প্যাসেজ থাকতে পারে, ছোট বড় মিডিয়াম মাঝারি, যে কোনো প্যাসেজ থাকতে পারে এবং এই প্যাসেজটা কিন্তু তোমার এক সেন্টেন্সে নিয়ে যেতে হবে। একটা সেন্টেন্স মানে তোমার আর একটা ফুল স্টপ দিতে পারবা, তুমি তুমি কমা দিতে পারো, সেমিকলন দিতে পারো, এক্সক্লেমেশন মার্ক দিতে পারো, অনেক কিছু দিতে পারো। ঠিক আছে, বাট তোমার সেন্টেন্সের ফুল স্টপ কিন্তু একটা থাকবে। ওকে, এখন কে জয়েন করলো? ওকে, এখন এখানে যে বিষয়টা হচ্ছে যে আমি এই জিনিসটা পড়ছি, ঠিক আছে, পড়ার পরে আমার কি ওয়ার্ডস গুলা বা কি ফ্রেজেস গুলা কিন্তু আমার সেন্টেন্সের মধ্যে নিতে হবে, নিতে হবে। এখন এখানে যেটা আছে, ইন 1837 at the age of 28 Darwin wrote Species in one of his notebook, which was the earliest record of his evolutionary ideas. Prior to this, he had sailed around the world for 5 years on his HMS Beagle, observing numerous signs that species were not fixed in South America, Oceania, and other places. After running to England, he wrote Cuidado, meaning be careful in Spanish, in another notebook, realizing that the theory of evolution was a radical and dangerous view, and that there was insufficient evidence to make it public at that time. তো আমরা যে প্যারাগ্রাফটা পড়লাম, এই প্যারাগ্রাফটা পড়ার পর কোনটা আমাদের কি ফ্রেজ, কেউ কি বলতে পারবে? জাস্ট এই প্যারাগ্রাফের। হ্যালো, এখানে এখানে হচ্ছে আমার কি ফ্রেজ যেটা আছে, in 1837 Darwin Darwin had Darwin's earliest record was his evolutionary ideas. Okay,
He sailed around the world for 5 years. And towards the end, he wrote Q Dado in his notebook, which showed that it was not a dangerous view at that time. তারপরে প্যারাগ্রাফ দেখি আমাদের কিন্তু বেশি ওয়ার্ড লাগে না, আমাদের ম্যাক্সিমাম ওয়ার্ড হচ্ছে 70 থেকে 75 ম্যাক্সিমাম ওয়ার্ড। 75 এর বেশি যদি ওয়ার্ড লিখি তাহলে কিন্তু আমাকে তারা মার্কস কাউন্ট করবে না। Over the next 20 years, Darwin continuously accumulated a vast amount of data and first presented his views to a small circle of scientists. It was not until 1859 when On the Origin of Species was published and his ideas became accessible to the general readership, causing a great sensation. The first edition of 1250 copies sold out on the day of publication, and the circulation reached 4,250 copies within a year, receiving both praise from the scientific community and fierce criticism from the religious community and conservation forces. এখানে যে সেকেন্ড প্যারাগ্রাফটা আছে, সেকেন্ড প্যারাগ্রাফটা আছে, এই সেকেন্ড প্যারাগ্রাফে হচ্ছে লিখতে হবে Darwin in the next 20 years accumulated evidence, and in 1859 he wrote On the Virgin, which was published, and it was circulated of 4,250 copies within the year. To this day, On the Origin of Species remains one of the most important works in human history and one of the new works that still has scientific value more than 150 years after its publication. Darwin was well aware that his work was only the beginning. He wrote in the book, In the distant future, I see open fields for far more important research. And lastly, যেটা লিখতে পারো, On the Origin of Species, On the Origin of Species is one of the most, it's still one of the most important work in the human history. ফুল স্টপ দিয়ে শেষ করে ফেলতে পারি। এবং এই জিনিসটা যে পুরোটুক লিখতে হবে, এই পুরোটুক লেখা কিন্তু আমার ম্যাক্সিমাম 75 ওয়ার্ডস, এর থেকে বেশি না। এর থেকে বেশি লিখলে আমি কিছু বলতে পারবো না। সবাই কি বুঝছি কিভাবে লিখতে হয়? সবাই কি বুঝছি কিভাবে লিখতে হয়? সবাই কি বুঝছি কিভাবে লিখতে হয়? আরেকটু বুঝুন, আরেকটু ক্লিয়ার হতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এখানে আমাদের যে প্যারাগ্রাফটা থাকে বা যে প্যাসেজটা থাকে, এই প্যাসেজটা আমাদের এক সেন্টেন্সে নিয়ে যেতে হবে এবং এই এক সেন্টেন্সে মাত্র 75 ওয়ার্ডস থাকবে, মাত্র 75 ওয়ার্ডস। ওকে, সো যেহেতু আমাদের মাত্র 75 ওয়ার্ডস থাকবে, আমাদের জাস্ট মেইন আইডিয়া, রিটেল লেকচারে আমরা খালি মেইন আইডিয়া নিয়ে বলি না, এখানে হচ্ছে মেইন আইডিয়া গুলা নিয়ে আমি লিখবো এবং এখানকার টেক্সটে আমি ইউজ করতে পারবো। ওকে, এখানকার টেক্সটই আমি হচ্ছে ইউজ করতে পারবো। আমার এর থেকে বেশি কিন্তু লাগবে না, আমার আর এর থেকে বেশি কিন্তু আমার জানার প্রয়োজনও নাই। সবাই কি সবাই কি আইডিয়াটা পাইছি যে কিভাবে করতে হবে? জি ম্যাম। আচ্ছা, যদি সবাই আইডিয়াটা পায় তাহলে একটু চেষ্টা করি, এটাই পড়ে চেষ্টা করি, এটাই পড়ে চেষ্টা করে তারপরে হচ্ছে আমরা আহ আহ, আমরা মিলে লিখবো না একটা। ওকে, ওকে সবাই লিখি। 10 মিনিটস নেই, 10 মিনিটস, এটা আমাদের 10 মিনিটস লাগবে।
কিয়ারা আসো, হোমওয়ার্কটা করে ফেলো। হ্যালো, শেষ হয় নাই, কাজ করতে দিছি, বলো। What awkward situation? Hmm. And what did Venkatesh say? Hmm. Okay. You have a friend there. You have a friend there. That's your friend. অনেক কিছুই হতে পারে। জাস্ট বিকজ ব্যাংক এসে এইচআর লেখা, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে হচ্ছে যে ওইভাবেই হবে কাজগুলো। পার্সোনাল কল, ইটস আ পার্সোনাল কল, ইটস নট আ প্রফেশনাল কল। Yeah, I remember. It's okay. ব্যাপার না। এক্স্যাক্টলি, জিজ্ঞেস করতে হবে তো। Yeah, inshallah you will. Okay. হয়তো বা সবাইকে হায়ার করবে, ইউ ডোন্ট নো। করবে, দে রিস্ট্রাকচারিং, দে নিড পিপল। উইয়ার্ড। পুতুল, করা এটা সামারাইজ রিটেন টেক্সট, এটা হচ্ছে যে প্যাসেজটা পড়ে তোমার এক সেন্টেন্স
সবার লেখা শেষ? হ্যালো? ম্যাম আমি একটু লিখতে পারতেছি না, আমার ল্যাপটপের সমস্যা হয়ে গেছে আর কি, মোবাইলে ক্লাস করতেছি। আচ্ছা, সৌরভ? না ম্যাম, লেখা হয় নাই। লিখতেছো? না ম্যাম, আমার একটু বুঝতে হবে যে এটা কিভাবে লিখবো আর কি, যে কোথা থেকে শুরু করবো আর কি ডেটা নিব। ম্যাম আপনি হচ্ছে একটা স্যাম্পল লিখে দেখে নিলে একটু ইজি হবে বোঝার জন্য আর কি। দাঁড়াও, আমি লিখছি, আমার লেখা শেষ। দেখি ওটা পেস্ট করি। পেস্ট হচ্ছে না কেন? হুম, এইটু। এই যে Darwin first recorded his early ideas on evolution in 1837 after observations during his voyage on the HMS Beagle. এখানে যে নাউন গুলো আছে, এই নাউন গুলা কিন্তু আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। এই নাউন গুলা কিন্তু আমার অ্যাড করতে হবে, যত পারি তত অ্যাড করব, ঠিক আছে, স্পেশালি নাউন গুলা। But delayed publication due to limited evidence and the controversial nature of his theory. Later, later হচ্ছে আমার connecting word, accumulating extensive data over 2 decades before publishing on the origin in 18, which highly influenced mixed reactions and remains foundational scientific work with lasting significance. ঠিক আছে, এই 3টা প্যারাগ্রাফ যেটা আছে, 3টা প্যারাগ্রাফ থেকে আমি মেইন আইডিয়া নিয়ে নিয়ে এক লাইন করে লিখছি। ইন টোটাল আমি কিন্তু 65 ওয়ার্ডস লিখছি, ঠিক আছে। ঠিক আছে? 3টা প্যারাগ্রাফ থেকে মেইন আইডিয়া নিয়ে হচ্ছে আমি এই জিনিসগুলো লিখছি। লিখার পরে এখন আমি যদি দেখি, এখানে আমার রাইটিং এ 90 পাইছি, বাট কন্টেন্টে কিন্তু আমি 39 পাইছি, উইচ ইজ ভেরি লেস। কন্টেন্টে আমার কিন্তু সবচেয়ে বেশি মার্কস চাই। সো আমার কন্টেন্ট থেকে আরো বেশি প্যাসেজ দরকার। হোয়াট ইট মিনস ইজ দ্যাট আমি এটা নিজের ভাষায় বেশি লিখছি। এখানে যে এটা লিখছি বা হচ্ছে যে এই ওয়ার্ড গুলা লিখছি, আমি প্যাসেজের শব্দগুলো কম লিখে ফেলছি। আমার প্যাসেজের শব্দ বেশি লিখতে হবে। সো আমার এই রাইটিং এ কিন্তু কোনো ভুল নাই। রাইটিং এ আমার ভোকাবুলারি রেঞ্জ আর গ্রামার কিন্তু ঠিকই আছে, ফর্মও ঠিক আছে, কারণ আমি 65 ওয়ার্ডস এর মধ্যে লিখছি। বাট ইভেন তো আমি 65 ওয়ার্ডস এর মধ্যে লিখছি, আমার রিডিং এ কিন্তু আমার মাত্র 39 মার্কস গেছে। আমার কিন্তু বেশি মার্কস যায়নি, আমার কিন্তু বেশি মার্কস পেতে হবে। সো আমি বেশি মার্কস পাওয়ার জন্য কি করব? বেশি মার্কস পাওয়ার জন্য কন্টেন্ট শব্দগুলাই কিন্তু আমি বারবার ইউজ করব, ঠিক আছে। জাস্ট খালি কানেক্টিং ওয়ার্ড গুলো আমি বেশ কানেক্টিং ওয়ার্ড গুলা কিন্তু অ্যাড করে এখন কন্টেন্ট লিখার যদি আমি দেই, ঠিক আছে, তাহলে দেখো আমার রাইটিং এ, সরি এখানে স্পেলিং ভুল গেছে, স্পেলিং ভুল, বাট রিডিং এ কিন্তু আমি 90 পাইছি। ভোকাবুলারি রেঞ্জ আমার এটা স্পেলিং ভুলের জন্য ভুল হয়েছে। বাট যদি আমি করি, দেখি, তাহলে কিন্তু আমি দুইটাতেই মার্কস হাই পাইছি। কেন? আমি Darwin wrote species change after sailing on HMS and observing that species were not fixed, but he noted as the theory radical and lacked sufficient evidence. আমি কিন্তু কন্টেন্টের শব্দগুলো ইউজ করছি, নিজের শব্দ কম ইউজ করছি। আমি যত বেশি কন্টেন্টের শব্দ ইউজ করব, তত মার্কস আমি বেশি পাবো, এবং তার সাথে আমার কানেক্টিং ওয়ার্ডস গুলো ইউজ করতে হবে। বুঝছি আমরা এখন?
ম্যাম কানেক্টিং ওয়ার্ডস গুলা মানে কোনগুলা করবো আর কি? কানেক্টিং ওয়ার্ডস হচ্ছে তোমার এই যে বাট এখানে লিখছি, অ্যান্ড, ওভার, আবার অ্যান্ড, বিকজ, দেয়ারফর, ফার্দারমোর, এগুলো হচ্ছে আমার সব কানেক্টিং ওয়ার্ডস। মানে যেখানে ওই লাইনটা শেষ হয়ে যাবে ওইখানে একটা কানেক্টিং ওয়ার্ড দিতে হবে আর কি। এক্স্যাক্টলি, ওখানে আমার একটা কানেক্টিং ওয়ার্ড দিতে হবে। আমার এখানে লাইনটা শেষ, আমার ওখানে আমার একটা কানেক্টিং ওয়ার্ড দিতে হবে। এইভাবে হচ্ছে আমার জিনিসগুলো আগাবে। বুঝছি? জি ম্যাম। এখন কি এখন কাগজে কলমে লিখলেও কি আমরা এখন আগাতে পারবো? জি। আচ্ছা, তাহলে হচ্ছে যে একটা নেক্সটটাতে যাই। আমি তোমাদের কিন্তু দুই ভাবেই লেখা দেখাইছি। রাইটিং এ সব ঠিক আছে, রাইটিং এ তো গ্রামার টামার এটা তো আমার কিছু করার নেই, এটাতে তো হচ্ছে ঠিক মতনই লিখতে হবে। বাট আমি মার্কস কিভাবে বেশি পাবো আমি কিন্তু ওটা দেখাই দিছি, রাইট? বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের মার্কস দরকার। এখন এই ওয়ার্ড এটা লিখি, এটা লিখে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দাও, তারপর আমি এখানে পেস্ট করে স্কোরিংটা করি। এখন একটু লেখা শুরু করি তাহলে 10 মিনিটসে।
লেখা হয়েছে কারো? হ্যালো, কারো কি লেখা হয়েছে? হ্যালো, ম্যাম আমার ল্যাপটপের প্রবলেমের জন্য আমি হচ্ছে ল্যাপটপ করতে পারছি না, মোবাইলে টাইপ করতে পারতেছি না, না দেখা। আচ্ছা, অন্য কেউ লিখছে? সৌরভ আর রাফি? না ম্যাম, এখনো লেখা হয়নি, ই করতেছি আর কি। না ম্যাম, আচ্ছা, এখনো লিখিনি। লিখো।
লেখা শেষ হয়েছে? লেখা শেষ হয়েছে? রনি, আমি বুঝছি তোমারটা। সৌরভ আর রাফি, তোমাদের দুইজন লেখা হয়েছে? সৌরভ আর রাফি? ম্যাম আমি একটা পাঠাচ্ছি, একটু প্রবলেম ছিল তো আমি দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ম্যাম আমি এটা পাঠাইছি, জানি না হয়েছে কিনা কিছু, একটু চেক করেন। ডাজন্ট ম্যাটার বাবা, তুমি হচ্ছে যে কি যেন করাটা, মানে করতে পারছো কিনা, দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স। হয়েছে তো, স্টিল মাচ মোর বেটার। দ্যাট ইজ মাচ মোর বেটার। আমি লাইক অনেক ভালো লিখছো ফার্স্ট টাইম হিসাবে। Think is the most important way to make your voice heard on local and global issues. This country, like UK, still is fighting to gain the right to vote. Voting is central to the way in which our society works. It is important that politicians and media make con- concerted efforts to encourage citizens. Yes, thesis. Okay, not bad. Vocabulary ঠিক আছে, কন্টেন্ট একটু কম, গ্রামারে তোমার স্পেলিং স্পেলিং ভুল করছো। And তুমি স্টাডি লিখতে বলছো, আমি স্টাডি লিখছি। গ্রামার আর এরর। রনি, তো কিছু লিখো না। আচ্ছা, ওকে। এখন এটা আবার পড়ো তো, বলো তো হচ্ছে যে কি কি। আচ্ছা, তানজিম দিছে। Has to be one single line. তানজিম, তুমি তো সিঙ্গেল লাইনই যাও নাই। ওই তানজিম আসছে? আসি তো নাই।
ম্যাম আরেকটা কথা হচ্ছে যখন আমরা কানেক্টিং ওয়ার্ড ইউজ করব একটা সেন্টেন্স শেষ হওয়ার পরে কমা দিয়ে দেন আমরা কানেক্টিং হ্যাঁ ওয়ার্ড ইউজ করবো কমা নট আ দেন ফুল আবার স্টপ কমা দিয়ে হচ্ছে আমরা আরেকটা সেন্টেন্স শুরু করব। হ্যাঁ নট আ ফুল স্টপ জি একদম লাস্ট মোমেন্টে কি হচ্ছে আমরা ফুল স্টপ একটা হ্যাঁ ইউজ করব। লাস্টে আমি ফুল স্টপ ইউজ করব okay voting is the most important way to make your voice heard on issues that concern you. Decisions are made on your behalf every single day, ranging from what is happening in local schools and what recreational facilities you have to national issues like healthcare and education to global issues like defense and environment. National issues, healthcare, education, এগুলো ইম্পর্টেন্ট না আমার জন্য সো এগুলো নিয়ে লেখা উচিত না হুম হ্যাঁ ম্যাম। আচ্ছা In many countries around the world, including the UK, people have been fighting to gain the right to vote. The right for women to vote on equal terms with men in the UK. হ্যাঁ তানজিম তুমি যেটা লিখছো তোমার একটা সেন্টেন্স লিখতে হবে একটা সেন্টেন্স মানে তোমার একটা ফুল স্টপ দিতে হবে আচ্ছা ওকে আচ্ছা ইয়েস সো ম্যাম। সো ইউ ডিডন্ট রাইট ইট লাইক দ্যাট বাবা এই যে একটা ফুল স্টপ দিয়ে দিছো এই যে একটা দিছো এই যে একটা দিছো so it doesn't really work আবার করবো আমরা In many countries around the world, including UK, people have been fighting to gain right to vote. The right for women to vote on equal terms with men in the UK was still being argued about only 70 years ago. But having the right to vote is not enough. A strong and stable country relies on people using their votes. By voting, you can hold your elected representative accountable. Write about my mother in 5 sentences. So, এটা যেটা আছে এক্ষেত্রে আমার ভোটিং এর রাইটস দুজনের পাওয়া উচিত যেন দুজনে এফেক্টিভ দেয় তো আমার এখানে এই মেন অ্যান্ড উমেনের কথা কিন্তু বলতে হবে এখানে আমার ডেটা আছে ডেটা থাকলে তো আমি ডেটা দিবই আমার ডেটা ইজ ইম্পর্টেন্ট ডেটা আমার প্রপার নাউনের মধ্যে পড়তেছে সো ইট ইজ ইম্পর্টেন্ট সো আই নিড টু ফোকাস অন দ্যাট অ্যাজ ওয়েল fewer than 6 out of 10 across the voter এটা agree তারপরে হচ্ছে it is important politicians আর media concentrated efforts এটা লিখছে সো তোমার কিন্তু কি ওয়ার্ডস বা কি ফ্রেজেস বা নাউন বা ডাটা থাকলে কিন্তু এগুলো দিতে হয় ঠিক আছে আচ্ছা আরেকটা দিয়ে আরেকটা লিখুন Down. Down. Mama, down. Mama, down. Down. দাঁড়াও এটা একটু লিখো রনি দরকার হলে কাগজে কলমে লিখো বাট লিখার কনসেপ্টটা বুঝো দরকার হলে কাগজে কলমে লিখো বাট লিখার কনসেপ্টটা বুঝো রনি কিছু বলতেছো জি না ম্যাম আমি বসছি কলম নিয়ে লেখার জন্য। ওকে
আচ্ছা রনিরটা দেখি। রনি রিডিং এ 90 পাইছে, রাইটিং এ গ্রামার আর স্পেলিং এর জন্য হচ্ছে সে রাইটিং এ কম পাইছে। কন্টেন্ট হবে, কন্টেস্ট হ্যাজ হবে, ইন্টারেস্ট। আই কেন ক্যাপিটাল হাতে লিখছো আমি বুঝলাম না। ইন্টারন্যাশনাল তো প্রপার নাউন। কন্টেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলোতে ভুল। আচ্ছা এখন সৌরভ দে পাঠাইছে। হুম, না আমার সমস্যা হচ্ছে আমি ওই যে মোবাইল থেকে ভালো করে দেখে লিখতে পারতেছিলাম না, তারপর আবার টাইপ করছি। এই তুমি 82 ওয়ার্ড লিখছো সৌরভ, বললাম না ম্যাক্সিমাম 75 ওয়ার্ডস। বুঝতে পারছি ম্যাম, আমি লেখার সময় ভাবছিলাম একবার বড় হয়ে যায় নাকি, তারপর দেখলাম যে আসবে। ঠিক আছে। ফাদারের কথা লিখো, ফাদার। আচ্ছা বেসিক্যালি তোমরা বুঝছো তো যে কিভাবে লিখতে হয়, জি ম্যাম বুঝতে পারছি। অ্যাজ লং অ্যাজ বুঝতে পারছো। আচ্ছা তাহলে নেক্সটটাতে যাই আমরা। রাইট এসেটা ইজ ভেরি সিম্পল ইন এ সেন্স যে হচ্ছে যে a ম্যাম, good হ্যাঁ বলো। আমার একটা কোশ্চেন ছিল যে আমি যে 82 ওয়ার্ডস লিখলাম এখানে, ধরেন এক্সামের সময় আমি এরকম একটু বড় করে ফেলতাম, তখন কি এটা আবার করে দিতে পারবো, সাবমিট করতে পারবো, এগেইন সাবমিট করতে পারবো? না না না, একবারই সাবমিট করতে পারবে তুমি, মানে এটা তো প্র্যাকটিস, তো আচ্ছা প্র্যাকটিসে আচ্ছা তুমি পারবা, মেইন মকে তুমি পারবা না। আচ্ছা, এটা কি গুণে নিতে হবে কয়টা ওয়ার্ড হয়েছে? ওখানে লেখা থাকবে তোমার নাম্বার অফ ওয়ার্ডস, তুমি যখন পোর্টালে লিখবা হ্যাঁ। তখন কিন্তু ওখানে নাম্বার লেখা থাকবে। এই যে দেখো আমি এখানে লিখতেছি, এই যে দেখো নিচে কিন্তু কাউন্ট হচ্ছে, দেখছো? বুঝতে তোমার পারছি ম্যাম। ইসেতেও এটা হবে। হুম। আচ্ছা তোমার এখানে যে এসেটা আছে, আমি আজকে টেমপ্লেট দিব না, আমি দিলে কালকে দিব। A good listener is better than a good talker in social situations. Do you agree or disagree? এখানে তোমার বলবো 250-60 ওয়ার্ডস লিখতে হবে in 20 minutes. ওকে, 250 এবং 260 ওয়ার্ডস লিখতে হবে in 20 minutes. সো এই 250 and 260 ওয়ার্ডস লিখা in 20 minutes, এই যে সেন্টেন্সটা আছে না, এই সেন্টেন্সটা ঘুরায় পেঁচে নিজের মতন করে লেখা। ওকে, এই সেন্টেন্স নিজের মতনই ঘুরায় পেঁচা করে লেখা। ম্যাম এটা কি মোস্টলি টেমপ্লেটের মধ্যে লিখতে হয় আর কি 250 ওয়ার্ডস এর জন্য? আই উড সাজেস্ট যে হচ্ছে টেমপ্লেট না ইউজ করা। আমি টেমপ্লেট দিয়ে দিব তোমাদের, এরকম না যে দিব না, বাট আজকে আমরা কনসেপ্টটা বুঝি। নিয়ে নাও, নিয়ে নাও। কি আর আই কান্ট রিচ এটা বট না, ঠিক আছে? এখানে আমার একটা বডি থাকবে, আমার একটা সরি আমার একটা ইন্ট্রোডাকশন থাকবে, বডি থাকে, আর হচ্ছে আমার কনক্লুশন থাকে। এখানে কি হয়, আমি যদি এটাই ধরি, social situations communication. In social situations, communication is not merely about speaking well, but also about understanding others. Okay, I strongly agree that a good listener is better than a good talker, as listening builds meaningful connections, reduces misunderstandings, and fosters mutual respect. ফার্স্ট যে এই সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটাকে আমি কতখানি এগ্রি করি বা ডিসএগ্রি করি ওটা আমি লিখবো। তারপরে এই সেন্টেন্সটার মানে কি, মানে আমি কি বুঝছি এই সেন্টেন্সটার মানে, ওটা আমি ডিসক্রাইব করব। ওকে, ওটা আমি ডিসক্রাইব করব। তারপরে হচ্ছে আমি এক্সপ্লেনেশনে চলে যাব।
To begin with, effective listening allows individuals to understand emotions, ideas, and perspective more clearly. While a good talker may dominate a conversation, a good listener creates space for others to express themselves. As a result, conversations become more balanced and inclusive. Moreover, when people feel heard, they are more likely to trust and respect the listener, which strengthens interpersonal relationships in both personal and professional context. So personal এবং professional context এ তারা হচ্ছে এই জিনিসটা এক্সপ্লেন করে, মানে কি আমি হচ্ছে যে লিসেনিং এর পজিটিভ মানে অ্যাগ্রি করছি, কেন অ্যাগ্রি করছি আমার তো কারণ দিতে হবে, তাই না? সো এটা হচ্ছে আমার একটা কারণ। আবার আমি আরেকটা অ্যাগ্রি এর কারণ দিচ্ছি। In addition, good listening minimizes conflicts and miscommunication. Many social problems arise not from a lack of experience but from good interpretation. By listening carefully, individuals can respond thoughtfully rather than react impulsively. Consequently, this leads to more productive and harmonious interactions. For instance, in team environments, attentive listeners can identify underlying issues and so on. So আমি কিন্তু agree করার কারণ দিছি এবং একটা যে ডিসএগ্রি, আমার যে ডিসএগ্রি করব আমি ডিসএগ্রি করারও কিন্তু হচ্ছে সুযোগ দিছি। দেখো, however, it is important to acknowledge that speaking skills play a vital role. A person who listens well but cannot express ideas clearly may struggle to convey. আমি কিন্তু দুইটা পয়েন্টই লিখছি, আমি কেন এগ্রি করতেছি এবং হচ্ছে যারা যারা ডিসএগ্রি করবে তারা কেন ডিসএগ্রি করবে ওটারও কিন্তু একটা পয়েন্ট দিছি, মানে বিপরীতটা পয়েন্ট দিছি। তারপরে হচ্ছে আমি একটা কনক্লুশন দিছি, যে কনক্লুশনটা এই পুরো জিনিসটা আমি সামারি করে ফেলতেছি। ওকে, হাই খোদা, ইংলিশ আর আমার কিন্তু স্ট্রাকচারটা এরকম যাবে। ফার্স্টে যাবে একটা আমার ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে আমার এক্সপ্লেনেশন অফ দি কোয়েশ্চেন। তারপরে হচ্ছে আমি অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রি বা অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ বা যেই কোয়েশ্চেনটাই থাকুক না কেন বা যেই স্টেটমেন্টটাই থাকুক না কেন, অ্যাগ্রি করার বা ডিসঅ্যাগ্রি করার। আমি ডিসঅ্যাগ্রি করলে কেন ডিসঅ্যাগ্রি করছি ওর দুইটা পয়েন্ট লিখবো আমি। আমি একটা পয়েন্টের জন্য একটা প্যারাগ্রাফ, আর একটা পয়েন্টের জন্য আর একটা প্যারাগ্রাফ, সো আমার দুইটা প্যারাগ্রাফ হয়ে গেল। তারপরে হচ্ছে লেটস সে আমি ডিসঅ্যাগ্রি করছি, আগ্রি কেন মানুষজন মানে অন্য মানুষরা করতে পারে ওটার বিপরীতটা লিখবো, ওটার বিপরীতটা আমি লিখছি, তারপরে হচ্ছে আমি কনক্লুশন দিয়ে দিছি। বুঝতে পারছি এসেটা কিভাবে লিখি? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পারছি। এখন একটা ট্রাই করি, একটা লিখা ট্রাই করি, এটাই ট্রাই করি, এটাই লিখি আমরা, ঠিক আছে? এটাই লিখি আমরা। আমি ইসে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দিয়ে দিই। আমি চ্যাট বক্সে এসেটা দিয়ে দিছি। আমি নেক্সট ক্লাসে টেমপ্লেট দিব, আজকে আমি টেমপ্লেট দিব না, বাট আমরা একটু লিখি আজকে। ওকে, কিভাবে লিখতে হয় জিনিসটা একটু লিখার চেষ্টা করি। লিখা শুরু করছি।
ম্যাম হ্যালো বলো। এখানে তো ওই যে স্পিকারেরও একটা বলতে হবে না, বেনিফিট বলতে হবে যে স্পিকারের কি, স্পিকার তো না, তুমি লিখতেছো, সো তোমার এক বেনিফিট। হ্যাঁ মানে আমি যেটাকে প্রায়োরিটি দেবো ওইটার একটা বেনিফিট, আর যেটাকে ই করবো ওইটারও একটা বেনিফিট দেখতে হবে। হ্যাঁ, ওটার একটা বেনিফিট লিখতে হবে। মানে তুমি লেটসে অ্যাগ্রি করছো, তা কেন অ্যাগ্রি করছো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তো তুমি যে ডিসঅ্যাগ্রি করতেছো না, ওটারও একটা বলতে হবে যে লেটসে তুমি অ্যাগ্রি করতেছো, আমি ডিসঅ্যাগ্রি করছি, আমি কেন ডিসঅ্যাগ্রি করতেছি ওটারও তোমার লিখতে হবে, তুমি কেন আচ্ছা অ্যাগ্রি করতেছো ওটারও তোমার লিখতে হবে। আচ্ছা 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 আচ্ছা। ম্যাম হ্যাঁ বলো। আমি ওই যে লিখছি আর কি, খাতায় লিখছি
হুম বেশি বড় ছবি তুলে পাঠাও তো, করিনি, ছোট করে লিখছি, একটু বললি আমি বলি। অসুবিধা নেই, হ্যাঁ বলো। Uh, I strongly agree that in a social situation, listener is better than a speaker because uh, listener can connect with people very easily. Uh, Listener can understand others' emotions, their problems. A good listener can be a good friend because he give respect and value of people. People can easily share their experience, share their sadness with a listener, and they can solve. A listener can solve it in a proper way. On the other hand, the person who can talk, he can share his experience, and he can attract people with his words. Sometimes listener can explain him. A listener can express their words. So, in conclusion, both skill are useful to connect with the society, but sometimes listener impacts more than talker, a speaker. আচ্ছা ঠিক আছে, ওকে। নেক্সট ক্লাসে আবার এসে রাইটিংটা করব, Mhm. ওকে, এবং Okay, ma'am. টেমপ্লেটটা দিয়ে দিব এবং ওটা বুঝায় দিব, ওকে। Okay, ma'am. ওকে ঠিক আছে, বাই। I'm leave দিব. হ্যাঁ হ্যাঁ Okay.